যারা কাফের মনে করে তাদেরকে আমরা মুসলমান আদৌ বলতে পারি না, পারি কি? তাদেরকে আমরা কখনো মুসলিম বলতে পারি না। তারা প্রকাশ্যে সলাতের মতো বিশেষ একটি ইবাদতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আয়েশার উপরে লানত দেয়, আস্তাগফিরুল্লাহ। তারা আবু বকর সিদ্দিককে গালাগালি করে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে আমরা মুসলিম মনে করি না, অথচ দেখবেন যে তারা কত আর 9 দিন পর বুঝতে পারবেন আপনি। তো মুসলমান কি সিজনাল ইবাদতের কেউ, না সারা বছর একটা গতির উপরে থাকবে? বলুন, সারা বছর 365 দিন নট অনলি ফিক্স, সব সময় আল্লাহর দিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। সিয়াম, সালাত, যাকাত, হজ, কখন কোন ইবাদত কোন প্রেক্ষিতে কোনভাবে কিভাবে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়ে সমস্ত দিনকে সাজাতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে। আপনি একদিন বছরে মাঠে নেমে গেলেন, এটা হলো না, এটা আল্লাহকে বেইজ্জত করলেন আপনি, আস্তাগফিরুল্লাহ। তো মুহররমের কথা শেষ। এখন দেখবেন যে হুজুর খালি বলেই ফোরে না, আপনার মনে হবে যে এইটা কি করে ফোরে। আরে নূহ আলাইহিস সালামের কিস্তির গল্প আপনাকে বলবে, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা খসে গেল, এই দিন হলো 10 মুহররম। কেউ বলতেছে যে অমুক মুক্তি পেল এটা দিনে। এই যে কত জিনিস সমাজে প্রচলিত আছে, এবং এটার জন্য একটি বিশেষ খুতবা আছে, খুতবার নাম হলো 12 চাঁদের খুতবা। এইটা হুজুর নিজেও বোঝে না। এই জন্য বলেছি গত জুমায় যে আপনাদের মতো যারা দায়িত্বশীল আছে, যারা শহর কেন্দ্রিক বা যারা মোটামুটি ব্যস্ত থাকেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা বিভিন্ন সাইটে কাজকর্ম করেন, অথবা মেম্বার, চেয়ারম্যান, সামাজিক দায় দায়িত্ব যারা পালন করেন, একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত, প্রতিটা লোক বলবে যে আমার ইমাম সাহেবের ঘাড় ধরে তারপর জাহান্নামে ঢুকবো। সারা সপ্তাহ সময় দিতে পারি নাই, 6 দিন পরে একদিন আল্লাহর ঘরে ঢুকছি যে কিছু কথা শিখবো। এখন যা দেখে যে হুজুর আরবিতে কি দিন ম্যান করি পরে, আমিও বুঝিনি, হুজুরও বোঝে না, খালি ঘুম পারতাম। আমরা মনে করতাম যে দিস ইজ দ্য মোমেন্ট, এই 1 ঘন্টা একটা মানে ঘুমানোর সুযোগ। অথচ এই হুবহু এই কথাগুলো যদি বাংলায় অনুবাদ করে হুজুর আমাদের বলতেন, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারতাম। হুজুরের সাহস কত! হুজুর বলে যে আরবিতে খুতবা দিতে হবে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিল লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলতেছে আমি কোনো রাসূলই পাঠাই নাই এই আল্লাহর দুনিয়াতে যাদের মাতৃভাষা স্ব নিজস্ব ভাষায়, যাদেরকে আমি পাঠাই নাই। আপনি কি বলেন? ও কথা যদি আমি নাই বুঝি তো কি কাকে বলবে এই কথা? আর মুসল্লি এত সোনার মুসল্লি হয় নাই যে বাড়ি থেকে 12টার সময় আল্লাহর ঘরে ঢুকবে। ও খালি রেডি হয়ে থাকে, একটা পার হবে কখন, তখন আসে দেখে যে হুজুর আরবিতে কি জানি খুতবা ধরে ধরে পড়ে, মুসল্লিও বোঝে না, ইমামও বোঝে না। এটা আল্লাহর দাবি না। এটা আল্লাহর দাবি হয় কি করে? খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ওয়াজ, যেটা আপনি ভাষাই বোঝেন না, যে কথা আপনি নিজেও বোঝেন না, আমিও বুঝি না, এর দ্বারা মানুষের কি কল্যাণ হতে পারে? কথা বোঝেন নাই। এই জন্য ওয়াজগুলো জমা রাখতে রাখতে কেউ সবে বরাতে ঢুকাইছে, কেউ 12 রবিউল আউয়ালে ঢুকাইছে, কেউ 10 মুহররমে, এইগুলো দিয়ে রং ঢং শয়তানি করে মাসের পর মাস সেমিনার চলতেছে, বক্তব্য চলতেছে, অথচ ওয়াজ ছিল 4 মিনিটের ওয়াজ। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম মুক্তি পেল, ইহুদিরা রোজা রাখলো, রাসূল বলল যে ওরা পারে আমরা পারি না, তোমরা রোজা রাখো। এরপরে এই ফজিলত ইন্না ইদ্দাতাশ শুহুরি একটা আয়াত শেষ, এটাতে যথেষ্ট মনে করলেন না। আল ইয়াউমা আকমালতু লাকুম, কেন বললাম? যে আমি বলেছি এর আগে যে মুফতি দেখেন আমার কি থাকে, যদি হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি তা আমার কি থাকে, আমার একটু অতিরিক্ত করতে হবে বা কমাবাড়া করতে হবে। একটা লোক গিয়ে বলল যে আমি হাদিসে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঘুম থেকে উঠে ডান হাতের মতো ডান হাত, বাম হাতের মতো বাম হাত ধুয়ে নাও। জানা আছে কারো? ঘুম থেকে উঠে ডান হাত বাম হাত ধুয়ে নাও, কেননা তুমি জানো না যে ঘুমের ভিতরে তোমার হাতটা কোথায় গিয়েছে। কিসের হ্যান্ড স্যানিটাইজার? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহুরের বাপ, এর চাইতে পবিত্রতা সুন্দর কথা কেউ আপনাকে বলবে না। 1450 বছর আগে রাসূল বলেইছে ঘুম থেকে উঠে হাতটা পরিষ্কার করে নাও। কত সুন্দর কথা না? আর 5 ওয়াক্ত সালাতে তো আছেই, ওযুতে আছেই, তো সর্বদা ওযুতে থাকা অবস্থার একটা ফজিলত তো আছেই। তো এখন মুফতির কাছে এই কথা বললো যে আমি হাদিসে দেখলাম ডান হাত আর বাম হাত ধুতে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন? তো মুফতি দেখলো যে আমি যদি হুবহু এটার উপর সারি দিই তা আমার কি থাকে? মুফতি বলছে না না না, তুমি এসব হাদিস বোঝো না, তো এগুলি বাংলা বুখারী পড়ে চলে আসছো, এটা তোমার কাজ না। এটা হলো লুঙ্গি পরে থাকলে ধোয়া লাগবে, আর রাত্রের বেলার ঘুম হওয়া লাগবে। দিনের বেলার ঘুম হলে ধোয়ার দরকার নেই, 2-1 ঘন্টা কোনো রকম আফসার ঘুম হলে ধুইও না। আর যদি প্যান্ট পায়জামা বা অন্য কিছু পরো তাহলে ধোয়ার দরকার নেই, শুধু লুঙ্গি পরলে ধুইও। বলেন তো হাদিসে কি এত কথা লেখা আছে? এত কথা কি হাদিসে আছে? আপনি সারা জীবন মনে রাখবেন রাসূলের হাদিস মানা সহজ, মানুষের মতামত মানা হলে কঠিন, তাই আপনি আর কোনোদিন ঠকবেন না। মানুষের মতামত মানা যে কত ভেজাল, কোন ঠাকুরে খুশি করবেন বলেন আপনি? কাকে খুশি করবেন আপনি? মরা পর্যন্ত মানুষকে খুশি করতেই লম্বা সময় পার হয়ে যাবে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমি মুহাম্মাদেরও যদি কিছু লাগে আমি চাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যা দরকার আল্লাহর কাছে চাও। কার কাছে? এমনকি জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও।
জুতার ফিতা আল্লাহ সেলাই করে দিবে না, এটা কোনো একটা মুসিই দেবে। অন্তত মুসির কাছে ঢোকার আগে তুমি তোমার আল্লাহকে বলে নাও যে আল্লাহ আমি এই মুহূর্তে আমি একটা বিপদে আছি। এত ছোট জিনিস আল্লাহকে বলতে তুমি হীনমন্যতায় ভোগো না, তুমি খবরদার মনোকষ্টে থেকো না যে তোমার এই ছোট কথাটা আল্লাহ শুনবে না। আরে মুসি বাজারে রয়েছে, হতে পারে এই কথা বলার কারণে ঘরের দরজায় বের হওয়ার সাথে সাথে মুসি রেডি, এর নাম আল্লাহ, এর নাম রব্বুল আলামিন। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, জাগতিকভাবে চোখ কান খোলা রাখেন, প্রতিটা মানুষ চাচ্ছে যে মানুষ আল্লাহ থেকে কখন দূরে সরে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ থেকে দূরে সরে না যাবেন ততদিন পর্যন্ত কোনো দরবার টিকবে না, ততদিন পর্যন্ত হুজুরের ব্যবসা চলবে না। মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে, বলেন তো দেখি, জুতার ফিতা এটা কি খুব মূল্যবান জিনিস? এই একটা বিষয় কথা বলেন তো দেখি। নিজের ছেলের কথা মোনাজাতে প্রকাশ্যে বা এইভাবে বলে না, বা নিজের স্ত্রীর কথা বলে না যে আল্লাহ আমাকে একটা সুন্দর স্ত্রী দাও, একটা পর্দাসীন আমাকে বউ দাও, এই কথা মোনাজাতে বলে না কেন? লজ্জা লজ্জা করে। আর সেই আল্লাহ বলতেছে আরে ওসব বাদ দে, জুতার ফিতা থেকে শুরু কর। আমি আল্লাহ এইরকম রহমান, আমার কাছে তোর ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিসে চাইতে লজ্জা নাই, যা দরকার আসমানের আল্লাহর কাছে চাও। অথচ আমরা মনে করলাম যে না, আমার কথা কি আল্লাহ শোনে? এই ছোট একটা সমস্যার কারণে আজকে মানুষ আল্লাহ থেকে দূরে, আর তত ব্যবসা জমজমাট, তত মাঠে ময়দানে মানুষ প্রকাশ্যে আসতেছে। শোনেন, খুশির কিছু খবর আছে। আমি চাচ্ছিলাম যে আজকের জুমার খুতবায় খুশির বিষয়ে কিছু কথা বলি। এতদিন তো নেগেটিভ আমরা বলছি। আপনি কি বিশ্বাস করেন, প্রতিষ্ঠিত আহলুল হাদিস, প্রতিষ্ঠিত সহিহ আকীদার প্রতিষ্ঠান বাদে এমনও কিছু গ্রাম আছে যেই গ্রামে আজকের থেকে মাত্র 10-15 বছর আগে কেউ যদি যায় আমিন বলছে, শুনতেছেন, আমিন বিল জাহর, জোরে আমিন বলছে, অথবা বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, অথবা পাশের ব্যক্তির পায়ের সাথে পাটা লাগানোর চেষ্টা করছে, লাগায় নাই, এইটুকুন কারণে লোকটাকে থানায় পর্যন্ত ঢোকাইছে বেদাতিরা, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিছে। তাকে নিয়ে লোকজন এমনভাবে তাকায় থাকছে, বাবা এ আবার কোন জঙ্গলের জিনিসটা, বাবা এ আবার কোন প্রাণী, বুকেও হাত বাঁধা যায়, আমিন জোরেও বলা যায়, এরা আবার কারা? এমনও কিছু গ্রাম ছিল। সেই গ্রামে, শুধু সেই গ্রাম না, এখন আল্লাহর এই মাটির উপরে এমন কোনো মসজিদ নাই যে অন্তত 2-1 আমিন বলার লোক তৈরি হয়নি, সুবহানাল্লাহ। এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে অন্তত পায়ের সাথে পা মিলানোর অন্তত 2টা মুসল্লি তৈরি হয় নাই। এটা বিজয় না? এটা সহিহ আকীদার বিজয় কিনা বলেন? শুরু হয়ে গেছে। এখন আর হরিণীর কিচ্ছা খায় না, এখন আর নোংরা বাজে গল্প আর মানুষ খাচ্ছে না। যুবকরা সচেতন, যে কবর উঁচু করছে, সময় আসতেছে খুব দ্রুত, খালি দোয়া করেন ওর বাড়ির ভিতর থেকে ওর ছেলে অথবা নাতি ওই কবর বাড়ি ভাঙবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যে মাজার করছে ওই মাজারের খাদেম সহ পিটাবে অতি দ্রুত, খুব শীঘ্রই। এই জোয়ার আসতেছে আপনার সামনে, আপনার সামনে। এমন এমন জায়গা থেকে, এমন এমন গ্রাম থেকে ফোন দিয়ে তারা আমাদের বলে যে দোয়া করবেন। আমরা 50 জন সহিহ আকীদার দাওয়াতি ভাই, আমরা দাওয়াত দিতে দিতে এইভাবে আমরা এসেছি। প্রথমে 0 থেকে শুরু করেছি। কলিজা জোড়ায় যায়, বলে কি রে, পীরের কারখানার বাবা, পীরের খানকার একেবারে ঘরের লোক, সেখানে এইরকম লোক তৈরি হয়ে গেল, সঠিক আকীদার মানুষ। আশ্চর্য হয়ে যায়। তা আমরা বিশ্বাস করি আগামীর দিন হলো কোরআন এবং সহিহ হাদিসের দিন, ইনশাল্লাহ বলেন। আগামী দিন হলো কোরআন সুন্নাহর দিন, আর মানুষের মতামত মানুষ বেশি দিন মানবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা খুব শীঘ্রই আসতেছে, খুব শীঘ্রই আসতেছে। মানুষ এখন দলিল চাওয়া শুরু করছে, আর যখনই মানুষ দলিল চাওয়া শুরু করবে তখন আপনি নিশ্চিত থাকেন যে ধর্ম এখন সত্যটা মানুষ বুঝতে পারতেছে। যখন বলবে যে ঠিক আছে বললেন কথা মুখ দিয়ে, তবে কথাটা যদি কাগজে লিখে দিতেন যে আসে কোথায়, এটা সুবিধা হতো। দেখবেন যে হুজুরের মুখের দিক তাকানো যাচ্ছে না, মুখটা কালো হয়ে গেছে, মনটাও ভার করে ফেললো বেচারা। তুমি আমার সাথে বেশি বোঝো, তোমার বাপ দাদা 14 পুরুষ আমার পিছনে সালাত আদায় করলো, তুমি বাংলা বুখারি পরে সব বুঝে নিলে, রাগারাগি করতেছে। তখন আপনি বুঝবেন যে বিষয়টা আছে কিছু ব্যাপার। এত লুকাতে চাচ্ছে কেন? আল্লাহকে এত রাগ করে দূরে সরাই দিতে চাচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে সরাই দিতে চাচ্ছে কেন? আপনার কি মনে আছে, প্রথমেই কেবল বললাম যে আমাদের সমাজে আমল বেশি হোক, রাকাত সংখ্যার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়। বিশ্বাস হয় আপনাদের? রাকাত সংখ্যা বেশি হোক, আমার সিয়াম বেশি হোক, আমার অমুক জিনিস বেশি হোক, খালি বেশির পিছনে মানুষ ছুটতেছে। অথচ জানে না যে বেশির নাম ইসলাম না। ইসলাম যতটুকুন দেওয়া আছে ওইটুকুনই শেষ, কিন্তু ওইটুকুন রাসূলের কায়দায় করতে হবে, এইটা আল্লাহর দাবি। কিন্তু এটা কে কাকার কথা শোনে? সময় আসতেছে খুব দ্রুত, একটু রেডি হন, একটু দোয়া করেন। কোনোদিন শুনেছেন এইটা ভালোবাসার ফল? আমি আমার বক্তব্যে বলেছি, শত শত দেখেন বিদআত আর শিরক কি জিনিস আমাদের দেশে চাষ করা হয়। আমাদের দেশে বিদআত আর শিরক চাষ করা হয়। অন্তত আমার 300+ বক্তব্য শুধু বিদআতের উপরে। আমার মনে হচ্ছে আমি এখনো কথা কতদূর আগাইছি বলতে পারি না। তাহলে কত বিদআত এই সমাজে প্রচলিত। তো একটি কথা আপনাকে আমি বলি, কোনোদিন কি শুনেছেন যে কোনো আহলুল হাদিস মসজিদে, কোন সহিহ আকীদার মসজিদে একটা লোক নাভির নিচে হাত বেঁধেছিল, এই কারণে লোকটাকে বেইজ্জত হতে হয়েছে? কেউ জানা আছে কারণ?
সকলেই আল্লাহর ঘরে আমিন জোরে বলে। একটা লোক আমিন আসতে বলেছে জন্য তাকে ঘাট ধরে বের করে দিয়েছে। কোনোদিন কেউ দেখাতে পারবেন 1450 বছরের ইতিহাসে? দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন যে সকলেই বুকে হাত বাঁধি একটা লোক নিচে বেঁধেছিল বা পায়ের সাথে পা মিলায় নাই, এই কারণে লোকটাকে আমরা মান অপমান করেছি? নাই। কোনো দিন দেখাতে পারবেন না যে এইরকম পরিস্থিতি আমরা কাউকে করেছি। এটা আমাদের ভালোবাসার ফল। এটা সঠিক দাওয়াতটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা মানুষের কাছে বিনয়ের সাথে পৌঁছানোর আজকের এই ফল আমরা পাচ্ছি। কিছুদিন আগেও প্রতারকরা আল্লাহর ঘর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে শুধুমাত্র সহিহ আকীদা সালাত আদায় করার কারণে। চোখ কান কি খোলা আছে? অথচ ঠান্ডা হুজুররা একটা কথা মুখ দিয়ে বলে নেই যে আল্লাহর ঘর পুরাই দিল রাসূলের পন্থা ইবাদত হওয়ার কারণে, আমল হওয়ার কারণে। এই মানুষ আর কি না পারে আপনি বলেন? তো সুতরাং সময়ে সময়ে এখন মানুষ বাস্তবতাটা বুঝবে খুব দ্রুত, আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই। এখন মানুষ বুঝতেছে যে বাস্তবতা কতটুকু, বাস্তবতা কোনটা, বাস্তবতা কোনটা। বছরের পর বছর সময় কাটিয়েছে দুনিয়াবি জিনিসের পিছে, মানুষের পিছনে দৌড়াইছে শত শত বছর। এখন তারা বুঝতেছে যে ইতিপূর্বে যাই হয়ে যাক, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। এখন সত্য যেহেতু আমাদের কাছে এসে গেছে, এখন আর বলবো না যে আমাদের বাপ দাদা কি কম বুঝতো। এখন আর এটা বলার সুযোগ নাই, এটা আর বলার সুযোগ নেই। এখন বাস্তবতা মানুষ মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো এই ফসল। শোনেন, আমি আজকের একটা দিনের জুমার খুতবায় আমি খুব বেশি কোনো একটা বিষয়কে আপনাকে টোটাল বোঝাতে পারবো, বলতে পারবো, এটা খুব বেশি জরুরি না। কেননা আমি মেহমানের মতো বা আমি উপস্থিত একটা দিন জুমার খুতবা এসেছে আপনাদের এখানে। গুরুত্বপূর্ণ কথা অনেক শায়েখ আপনাদেরকে সিরিয়ালি ধারাবাহিকভাবে বলেন, বা আমিও যেখানে আসি সেখানে আমি বলি। তা আজকে আমি আপনাদের সামনে একটু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল না? প্রতিটা মানুষ আমরা দায়িত্বশীল কিনা? দায়িত্বশীল। প্রত্যেককে তার নিজস্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তো এই দায়িত্বের আমরা অবহেলা করতেছি কেন জানি? আমরা একে অন্যের কাছে ভালো কথাগুলো পৌঁছায় দিচ্ছি না। মুখে কলমে মিডিয়ায় টাকায় শ্রম বুদ্ধি মেধা যেভাবে পারবেন সত্যটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। কে বলেছে শোনেন, যেই সহিহ বুখারী, তাফসীর ইবনে কাসির, সালাতুর রাসূল, এরপরে সালাতের বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কেমনও দিন গিয়েছে আমাদের চোখের দেখা, আমরা মনে করলাম যে আল্লাহর ঘরে যদি ফাজাইল আমল ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি মাকসুদুল মুমিনিন ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি নিয়ামুল কোরআন ঢুকতে পারে, আল্লাহর ঘরে যদি এই নোংরা জিনিস ঢুকতে পারে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ সহিহ আকীদার বই কেন থাকবে না? তা আমরা কৌশলে 2-4টা বই রেখে আসলাম। ইমাম করসিকি বইগুলো আসার দিয়ে তখনই সরায় ফেলা দিয়েছে যে ওয়াহাবির দল এই জিনিস আমার মসজিদে ঢুকায়, অথচ ওই একই ব্যক্তি রাতে চোরের মতো পড়ছে। মানুষের উপরে রাগ থাকলেও বইয়ের পর রাগ থাকে না, কোনো না কোনো একদিন খুলে দেখে ব্যাপারটা কি আছে এখানে। পড়তে দেখা গেল আল্লাহ তাকেও একদিন হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। কাকে কি করবেন আপনি কি করে বুঝলেন? আপনি এত হীনমন্যতায় ভোগেন কেন? আপনার দায়িত্ব হলো সার্বজনীন খেদমত করে দেওয়া। খালি প্রকাশ্যে বলা যে আল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে জাযাকাল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে হাদাক আল্লাহ, ওরা গালি দিবে তাও বলবেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দিক, তোমাকে ভালো রাখুক, তোমার সঠিক বোঝ আসুক। আপনি খালি ধৈর্যের সাথে বিনয়ের সাথে খালি ভালোটা বলেই যান। এটার কি ফসল হবে আপনি 2 চোখ দিয়ে দেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। ইরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার যতই খারাপ লাগুক, আল্লাহর দ্বীনের রজ্জু এত ছোট না যে আপনি ফু দিয়ে নিভায় দিবেন। এর রশিটা স্বয়ং আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। দিন যত ঝাঁকি দিবেন আতর থেকে তত ঘ্রাণ বের হবে। কথা কি বুঝতে পারলেন? এখন তাদের ভিতর থেকেই সময়ে সময়ে তারা বলতেছে, হ্যাঁ মহিলাদের মসজিদে আসতে দেওয়া ঠিক, এটা ঠিকই বলছে। এখন তারা বলতেছে, আপনার বলতে হচ্ছে না। আসলেই তো এত অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে মেয়েরা মার্কেটে যেতে পারে, অফিসে যেতে পারে, কত জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, আর আল্লাহর ঘর এত খারাপ হয়ে গেছে, এখানে আমাদের মা বোনরা যেতে পারে না, এখানে গিয়ে দিনের 5টা কথা শিখতে পারে না। এখন তারা বলতেছে সময়ে সময়ে আস্তে আস্তে তাদের ঘর থেকে যা কবুল হবে, তাদের ঘর থেকে যেসব লোক বের হবে আল্লাহ দিনের জন্য তাদের কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি, আহলুল হাদিস কারোর বাপদাদার সম্পত্তি না। মনে থাকবে কথা। আফ্রিকার একটা কালো মানুষ জঙ্গলের ভিতরে অন্ধকারে একেবারে লাইট বন্ধ করে খালি দাঁত দেখা যায়, এরকম পরিস্থিতিতেও যদি খালি হাত উঁচু করে বলে, আল্লাহ আমি ইতিপূর্বে যা করছি আজকের থেকে আমার মরা পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস মানবো, ও নাম দিক বা না দিক আহলে হাদিস হয়ে গেছে। কারণ বাপদাদার সম্পত্তি না, যেটা বংশগত হতে হবে। বরং বাই চান্স আহলে হাদিসের চাইতে বাই চয়েস আহলে হাদিসের দাম বেশি। যে লোকটা 30 বছর হানাফি ছিল বা বেদাতি ছিল বা অন্যান্য ভুলভ্রান্তির ভিতরে মানুষ হিসেবে যাই করছে, ওই লোকটা যখন পরিবর্তন হয়ে সঠিক আকীদায় আসে, বিশ্বাস করেন তার কাছে আমিনের বড় দাম। আপনার চাইতে তার কাছে বুকে হাত বাঁধার বড় দাম। বিশ্বাস করেন পায়ের সাথে পা মিলাতে না পারায় লোকটা কাঁদে।
আপনি জানেন না এমনও সমাজ আছে লোকটাকে বেইজ্জত করার জন্য আজকে বিচার হবে। একটা লোক ফোন দিয়ে বলল টাঙ্গাইলে বাড়ি, যে আমার বিচার হবে আজকে 2টা লোকের। বারবার চেয়ারম্যান বলছে, সামাজিক লোকজন আমাকে বলছে যে তোমরা এত ফিতনা করো কেন, একটা লোক আমিন বলে না, তোমরা এসে আল্লাহর ঘরে এসে ঝামেলা করো, এত বলছে আমরা শুনি না, শেষ পর্যন্ত বিচার হবে আজকে। কথা কি বুঝতে পারলেন? ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা, মিথ্যা সত্য হয়ে গেছে। হাত্তা ইউবাসা ইলা ইয়াউমিল কিয়ামা, অতদিন পর্যন্ত কিয়ামত তো হবেই না যতদিন পর্যন্ত পুরা মিথ্যাটা সত্য মনে না হবে। এখন হুজুর বিপদে পড়ে গেছে। হুজুর এখন দেখে যে ব্যাপারটা কি, এইভাবে কেন বোঝ আসে শুনবেন, উত্তর না খুঁজে পাওয়ার কারণে আসেন। আমি একটা লোককে বললাম যে আপনার বাপ দাদা 14 পুরুষ রাত দিন উঠে পড়ে লাগছে, কি করে আহলে হাদিসের কাফের বলা যায়, ওহাবি বলা যায়, ইহুদির দল বলা যায়, খ্রিস্টান বলা যায়, তা আপনি সঠিক আকীদা কোথায় পেলেন? তো বললো যে দেখেন আমি আমার বাপের চাইতে আত্মহংকারী বেশি ছিলাম, আমি আরও বেশি গোড়া, আমি মানে বেদাতি ছিলাম। তা আমি একটা জায়গায় ইমামতি করতাম, দায়িত্ব পালন করতাম, তো কিছু যুবক ছেলে প্যান্ট শার্ট পরা ওরা এসে আমাকে মাঝে মধ্যে বলে যে হুজুর অমুক বক্তব্যে যেটা বললেন, অথবা সলাতের পরে মাথায় হাত দেন, অথবা মোনাজাত করেন, অথবা ইন্নী অব্যাহত পড়েন, অথবা নাওয়াইতু পড়েন, কিছু যদি মনে না করতেন এইটা যদি একটু কাগজে লিখে দিতেন হুজুর, তাহলে আমি আমল করতাম। তো মজার ব্যাপার হলো যে এরা এই কাগজগুলো দিয়ে আমার কাছে চলে যেত, আমার কাছে খালি কাগজ জমাই হয়, আমি যার কাছেই উত্তর নিয়ে যাই তারা বলে যে সরব বাবা হুজুর সাহেব বেশি বছর, কে বলে বাবার সাহেব বেশি বছর নাকি, 40 বছর বুখারি পড়া, সে হাদিস বোঝে না, তুমি বোঝো। এইভাবে তারা কটাক্ষ করতে লাগলেন। দেখেন এইভাবে তারা রাগারাগি করে, কিন্তু কেউ খুশি মনে বলে না যে এই যে অমোঘ বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাত শুরু করার আগে তাড়াতাড়ি ইন্নী অধ্যায়ত পড়ে, এইটা কেউ বলে না। তখন আমার বারবার সন্দেহ আসলে ব্যাপারটা কি, যাদের ব্যাপার আমি এত উকালতি করি, এত সামসামি করি বছরের পর বছর, তারা মুখ দিয়ে কেন বলে না যে নবী বলেছে, খালি বলে বুজুর্গ বলেছে, বাবা বলেছে, কাকা বলেছে, লোয়া হুজুর বলেছে। তখন আমার টেনশন মাথায় আসলো, ব্যাপারটা কি, তাহলে আমরা যাদেরকে কাফের বলি, গালিগালাজ করি, এরা অপরাধটাকে, এরা বাচ্চা বাচ্চা ছেলেও মুখ দিয়ে খালি বলে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সুবহানাল্লাহ, এরা একবারও বলে না কাকা বলেছেন, দাদা বলেছেন, লোয়া হুজুর বলেছেন, অমুক বলেছেন। এরা কোথায় পড়াশোনা করে? তখন আমি দেখলাম তদন্ত করে এদের সিলেবাসে এরকম নোংরা বই নাই যেই বইতে বাবা বলেছেন লেখা আছে। এদের সিলেবাসে খালি লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক হাদিস, আল্লাহ বলেছেন অমুক আয়াত। তখন আমি আকৃষ্ট হয়ে বাপদাদারি সব শয়তানি ছাড়ে আমি সঠিক আকীদা গ্রহণ করলাম। তো এটা জোয়ার না, এটা আমাদের ঘরে তো আমরা 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 এই কথাগুলো বলতেছি, এটা কানে কানে বলতে হয়, বেশি জোরে বললে অসুবিধা নাই, যদিও শুনুক। সেটা কি শুনবেন? ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনি কি মনে করেন আমাকে বলেন তো দেখি? এটা কি স্বাভাবিক জিনিস মনে করেন আপনি? আমার বাবার ক্ষমতা নাই একসাথে একটা বক্তব্যে 10,000 লোককে এক জায়গায় জমা করে ওয়াজ করা, অথচ আমার একটা বক্তব্য মুহূর্তের ভিতরে লাখো মানুষ শুনতেছে। এটা প্রযুক্তির বদলতে হচ্ছে না? এটা আল্লাহর নিয়ামত কিনা বলেন? তো ফেসবুক, ইউটিউব, অন্যান্য যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আপনি এখন একটু তদন্ত করে দেখেন, এই সব কিছু সহিহ আকীদার দখলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জাল হাদিস তো বহু দূরের কথা, একটা জয়ীফ হাদিস কেউ পোস্ট করে টিকতেই পারতেছে না। মুহূর্তের ভিতরে বাচ্চা বাচ্চা ছেলে বলতেছে এর রাবিকে, এর সনদের দুর্বলতা, এর মতন কই, এর তো কোনো বিশুদ্ধ কোনো রাবি নাই, এ তো এ খালেদ বিন তহমান চলবে না, তো এ সূরা হাসরের শেষ 3 আয়াতের কথা চলবে না, তো ইমাম তিরমিজি তো নিজেই বলেছে হাদিসটা জয়ীফ জিদ্দান, দুর্বলের বাপ। সিরিয়ালে সুন্দরভাবে এমন এমন ছেলে আমি নিজে দেখি কমেন্ট করে, তখন মনে হয় যার হীনমন্যতায় ভোগার দিন নাই, সামনে আসতেছে আমাদের সহিহ আকীদার দিন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, আপনি নিজের পরীক্ষা করে দেখেন, যাদের ওয়াজে বাপরে তাকবীর, নারায়ে তাকবীর, হাজার শত শত বছর বলে খালি বাবা হুজুর এক চাতালে তুলেই দেছে, এই হুজুর এখন টিকতে পারতেছে না, বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এখন একটা লোক বলতেছে যে আমি 40 বছর মনে করতাম এই মাটির উপরে আমার এই হুজুরের চাইতে দামি কেউ নাই, অথচ যেদিন শুনলাম হুজুর বলল যে জান্নাতে যাওয়ার জন্য চাকা হলো 3টা, একটা হলো তাবলিগ জামাত, একটা হলো খানকা বাবা, একটা হলো দেওবন্দি কওমি, সেদিন থেকে ওই হুজুরের তালাক দিয়ে দিলাম। আরেকজন বলতেছে আমি হুজুরকে খুব ভালো মনে করতাম, আমি আমার মায়ের পেট থেকে পড়ার পরে বুদ্ধি হওয়ার থেকে মনে করতাম এর মতো মিষ্টি গলা, এত সুন্দর ধর্ম মনে হয় কেউ বোঝে না। যেদিন শুনলাম যে বুড়ির কাটা দেওয়ার গল্প বলে, সেদিন থেকে তালাক দিয়ে দিলাম। ওরাই উপকার করতেছে আপনাকে, ইনশাল্লাহ বলেন, ওরা উপকার করতেছে আপনাকে। একটা পাশাপাশি 2টা হোটেল, খাবার হোটেল, 2 হোটেলে হোটেল বয় থাকে, ছোট ছোট বাচ্চা ছেলে থাকে, এক ছেলে খুব সভ্য, এক ছেলে ততটাই অসভ্য। সভ্য ছেলেটাকে বলে যে একসাথে চলাফেরা করো, একই সাথে আসো, তুমি এত ভদ্র, ও এত নোংরা কেন? তো বলতে শোনেন, ওকে বেশি খারাপ বলেন না, ও কিন্তু আমার ওস্তাদ। কি বলো, তোমার ওস্তাদ মানে? তো বলে জি, আমার চাইতে আগে কাজ নিছে ও,
তা আমাকে ট্রেনিং দেওয়ার জন্য যখন আমাকে আনে, আমি দেখলাম মাঝে মধ্যে ওর মালিকের ঘাড়ের পর কিলায় ধরে, মাঝে মধ্যে মুখের পর থাপড়ায়। তখন আমি এগুলো গবেষণা করতাম, মুখে মারে কেন, ব্যাপারটা কি? তখন বলে যে কোনো সময় গ্লাস পড়ে গেল, কায়দা করে কাপটা ধরা ভালো হয় নাই, রুটিটা দিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর হয় নাই, যে বসে আছে তার সাথে আচরণটা ভালো করে নাই। আমি এগুলো মার্ক করতাম, মার্ক করে করে এইখান থেকে শিক্ষা নিতাম যে ও যত পেটন খায় খাক, আমি এখান থেকে সঠিক কিছু নেই। তা আমাদের এই মাঠটা সহজ করে দিচ্ছে এই নোংরা বেদাতিরা, তা কি জানেন আপনি? এরা হরিণীর কিস্সা বলে, এরা খয়রাত বাবার গল্প বলে, 15 মিনিট পর পর বাবা হুজুরের সাথে আফ্রিকার জঙ্গলে কেবলার মিটিং করায়। ওই সুযোগে এখন মানুষ সঠিকটা বুঝতে পারতেছে আমাদের কথার দ্বারা, ইনশাআল্লাহ। এখন তারা গতানুগতিক পার্থক্য বুঝতে পারতেছে ব্যাপারটা কি। এরা খালি এইসব কাহিনী বলে, কিস্সা বলে, আর যাদেরকে এরা দেখতে পারে না তারা খালি টনাস টনাস করে কোরআন এবং সহিহ হাদিসের আয়াত বলে। কেন? এরা বলে 126 তরিকা জান্নাতের, এরা আয়াত দিয়ে বলে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ব্যাপারটা কি? এখন তারা সময়ে সময়ে বুঝতেছে। তাহলে আমাদের এই দাওয়াতের কাজটা সহজ করে দিচ্ছে বেদাতিরা, কিন্তু ওরা নিজেরা কামড়া কামড়ি করে আপনাদের আর আমার সঠিক দিনটা বোঝার সুযোগ করে দিচ্ছে মানুষকে। এভাবেই আল্লাহ খেদমত নেবেন। ওয়ালাউ আইদ্দু লাহুম মাস্তাতাউতুম মিন কুওয়া। আল্লাহ কাকে দিয়ে কার হাত শক্ত করবেন, কাকে দিয়ে কোনভাবে আল্লাহ খেদমত নেবেন, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। শোনেন, আমরা প্রতিটা মানুষ কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ। আমরা কিন্তু ওয়াদা করে আসছি আল্লাহর কাছে যে তুমি এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত মনে করব, এই দুইজনকে ব্যতি রেখে কোনো মানুষের মতামতকে তোমাদের মাথার উপরে দেব না। কথা বোঝা গেল? এটা কিন্তু আমরা ওয়াদা করে আসছি একবার। এই এখন আমি যত ভুল করব, আমি মুনাফিকি করতেছি আমার ইমানের সাথে, আমি নিজেকে নিজে খাটো করতেছি। আজকে নামগুলো বলতে হয় না, কেননা তাদেরকে দোয়া করবেন আরও বেশি খেদমত তাদের হয়ে যাক। আপনাদের বলি, আজকে বলেই দেই, সেটা কি কোনো দিন আর সুযোগ হবে কিনা আমাদের একসাথে হওয়ার বা কথারই। আমি একটা লম্বা সময় শুধু না, আমার গোটা গ্রামে আল্লাহ চাহে তো আপনি যদি জাল লাগায়ও খোঁজেন, যেভাবে হোক খোঁজাখুঁজি করেন, তা আমার কলিজার টুকরা বড় ভাই আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, তিনি সাভারের একটি বিশেষ প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই বাদে আমার অন্তরের দাবি হলে তা আরও বেশি আলহামদুলিল্লাহ ভালো খুশি। আমার মনে হয় যে আলেম হিসাবে সঠিক আকীদায় একটা লোক নাই, একটাও নাই। নিজের এগুলি পারিবারিক কথা বলতেছি, কেউ কিছু মনে করবেন না, বিষয়টা শিক্ষণীয় আছে। আমার মামা মারা গেল, 3 দিন পরে লাশ পানি থেকে উঠলো। এটা বেদনাদায়ক ব্যাপার না? 4টা এতিম বাচ্চা রেখে গেল দুনিয়াতে। ওই তার জানাজায় গিয়ে আমি বলেছি, দেখেন আপনারা আপনাদের মতো করেই থাকেন, আপনারা যদি আমার কথার সাথে একমত হয়ে যান তাহলে আমি এই গ্রামে ইমামতি করবো, এমনটা না। অন্তত আমার রক্তের লোক যেগুলো আছে হাতে গোনা কয়েকজন, বছরে 2-1টা দিন আমি যাই আসি, অন্তত রাসূলের কায়দায় জানাজাটা আমাকে দিতে দেন। আপনারা আপনাদের মতো অন্য সময় যা করেন, অন্তত এই জানাজাটা আমি দিই। এটা কি আমার পাপ হয়েছে বলা? আমি এখানে জানাজা দিই, জানাজার পরে সম্মিলিত মোনাজাত বা কবরের মিনহা খালাকনাকুম বলার দরকার নাই, বিসমিল্লাহ বলে মাটি দেন, এইগুলো আমি ধীরে ধীরে বললাম। এখন পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহু আকবার, যারা মানুষের কাছে চিৎকার চেঁচামেচি করে মাইকিং করে পেপার কাটিং দেখায় আমার ব্যাপারে যে 11 মাসে কোরআনের হাফেজ হয়েছে আমাদের, এবং ওই মাদ্রাসার ইটগারা থেকে পর্যন্ত প্রতিটা ছাত্রর কাছে আমি মডেল, মানে ওই পড়ার ব্যাপারে মডেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা পর্যন্ত একটা সঠিক কথা বলার কারণে সবাই আমার দিকে তাকায়, ওরা সব ঘুরে তাকাইলো, তো বাপরে বাপ, এবার কাফের হয়ে গেছে। জানাজায় সূরা ফাতিহা পড়তে চায়, ও কি যেমন তেমন কাফের শুরু হয়ে গেল। তারপরে আমি জানাজা দিয়ে চলে আসলাম। আসার সময় বললাম যে কিছু যদি মনে না করেন, আমার এই মামা মারা গেছে, তার এতিম 4টা সন্তান রেখে গেছে, আমার মামি আজ বিধবা। আপনারা যে খয়রাত করতেছেন, আমি ধরে নিলাম যে উপস্থিত 2 লক্ষ টাকাই উঠলো। প্রতিটা মাসেই কি আপনারা এই লোকটার খোঁজখবর নিতে পারবেন না? আজকে যারা আসছেন তাদেরকে আর ডেকে পাওয়া যাবে না কোনোদিন। তো কিছু যদি মনে না করেন, সমপরিমাণ টাকা আমার মামির হাতে দেন, গরু বাছুর দিয়ে হোক, লেগ মেশিন দিয়ে হোক, কোনো না কোনোভাবে সে একটা প্রতিষ্ঠিত কিছু করে পরিবার নিয়ে একটু ভালোভাবে চলুক। কথাটা খারাপ বলছিলাম? তুমি বেশি বলছো নাকি? বাড়ি ভার হয়ে থাকে, গোসল করা চোর খাওয়া লাগে না, রুহু ঘরে হুজুর কি বলবিনি, মাদ্রাসার ছেলে ফেলে নিয়ে আসি বক্সাবো কোরআন, আর তুমি এসব নতুন কথাবার্তা বলো। পরিস্থিতি এমন জটিল, আমাকে গালাগালি করলো। শেষে আমি কান্না করে বললাম যে এখানে আমার মামার ছেলে মেয়ে ছাড়া এই মুহূর্তে আমার চাইতে বেশি দরদের মনে হয় এই লাশের কেউ নাই, আছে কি? অথচ আপনারা যারা আসছেন, কোথার থেকে কে কার খবর নাই, বন্ধু বা অন্য কেউ, তারা আমি এই কথাটা বলার কারণে আমাকে গালিগালাজ করলেন। শেষ পর্যন্ত আমি চলে আসলাম, মনে হলো যে মনে করবে না। পরবর্তীতে আমার আব্বা ফোন দিয়ে বলতেছে যে কিছু মনে করো না বেটা, তোমাকে জানাতে নিষেধ করছিল, গতকালকে 3 দিনা করে দিয়েছে, 40টাও করবে, সে প্রস্তুতি হচ্ছে।
এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এর চাইতে বড় জাহিলিয়াত কি আর আছে বলেন তো? ধর্মীয় জাহিলিয়াতের চাইতে পৃথিবীতে কোনো জাহিলিয়াত নাই। কলিজার টুকরা বাবা, যেই বাবা আপনার শত অপরাধ ঢেকে রাখে চাদর দিয়ে, আমার ছেলে চুরি করছে করছে, আমি সারা পৃথিবীর কাউকে জানতে দেবো না, এই বাপ রাগ করে আর বলে যে তুই ফেতনা করিস, এতদিন পরে আসছিস বাড়িতে বেড়াতে, মসজিদের ইমামের সাহেবের সাথে ঝামেলা লাগা দিছিস, কি লাগাইছি? তুই নাকি তোকে কামড় দিতে বলছে, তুই নাকি একবার করে দিছিস, তুই নাকি ওই পাঁচ সাথে পাওয়া লাগাতে গেছিস, যেগুলো বেয়াদবি করিস কেন? বাপ বলতেছে এই কথা কেন হয়েছে? এইগুলো একটা লম্বা সময় আমরা ধর্ম ব্যবসায়ীটা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুষকে দূরে রেখে দুনিয়ার নোংরা জিনিসকে মানুষকে জিম্মি করেছে একটা লম্বা সময়, যার কারণে এখন সঠিকটা মানুষের গ্রহণ করতে মানে হয় না, খুব কষ্ট পায় তারা। আল্লাহ জুমার খুতবার এই পর্যায়ে আমরা প্রথম পর্ব শেষ করলাম। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, সমসাময়িক বিষয়ে কিছু কথা বলতে হয়। একটা খুতবার একটি বিশেষ অংশে আমরা কোনো একটা বিষয়ে আমরা কথা বলতে পারি না, এটা হয় না। এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ, আপনাদের সাথে আমাদের দেখা, আমরা পাবনার মানুষ, আমরা একে অন্যের সাথে একটু পরিচয় বা দেখা হলো, এই আর কি। এখন শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদ, আমি যদি ভুল না করি, প্রায় 50 জনের মতো আমার দিনী ভাই, ক্যামেরা নিয়ে হোক, সাক্ষাতের জন্য হোক, আমার দিনী বোনরা বাইরে থেকে অনেকেই আসছে, আমি তাদেরকে শুকরিয়া আদায় করতেছি। আমাকে ভালোবেসে যারা এই কাজ করেছেন, আমি চাই এই ভালোবাসাটা আল্লাহর ভালোবাসায় পরিণত করে দেওয়া। আল্লাহুম্মা আমিন। একে অন্যকে ভালোবাসবো কার জন্য? কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। কাউকে অপছন্দও করবো কার জন্য? আল্লাহর জন্য। তো কিছু কিছু বিষয় খুব সেন্সিটিভ, বলাও জটিল। এখন সমসাময়িক একটা বিষয় চলতেছে, সেটা হলো রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না, সেটা কথা বোঝেন নাই। রাষ্ট্রধর্ম ইসলাম এটা বলবৎ থাকবে কি না, এটি রাজনৈতিক মনে হচ্ছে নাকি? কথা বলবেন, কথা বলা বৈধ। রাসূল বসা ব্যক্তিকে দাঁড় করাইছেন, সুন্নাত পরে বসছো না, লা ইয়াজলিস ইল্লা সাল্লা রাকাতাইন ইযা দাখালাল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসে না। কথা হচ্ছে না এগুলো? আমি কথা বলতে বললে আপনি বলতে পারবেন, অসুবিধা নেই। আমি বলতে চাচ্ছি এই কথাটা, যে এই সময় চলতেছে না যে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা, এরকম একটা কথা শুনতেছেন না মিডিয়াতে। তা আমি এক কথা শেষ করে দিই, এই কথা এই দেশে উঠবে কেন? এই কথাটা উঠবে কেন? একটা মীমাংসিত জিনিসকে আপনি আরেকবার মীমাংসা করবেন কেন? চর্বিত চর্চা বলে এটাকে। মানে আমি একবার চাবায় ছাড়িয়ে দিছি, আপনি আবার ওইটা আবার চাবাতে চাচ্ছেন, এটা হয় কোনো দিন? 90% উপরে মুসলমান যেই দেশে, এই কথা বলতেই তো লজ্জা করে। এ কথা আমি বলবো কেন একজন মুসলমান হয়ে? এ কথা ইহুদি খ্রিস্টান বলবে যে ধর্ম থাকবে কিনা, আমি মুসলমান, আমি কি করে বলি? এ কথা বলার কি প্রয়োজন আছে? আপনি আমাকে বলেন, ঘুরে ফিরে আপনি কি বোঝাতে চাচ্ছেন? 90%-এর উপরে মুসলমান, আর সেই দেশে এইটা সিদ্ধান্ত নেওয়া লাগবে যে ধর্ম থাকবে কিনা, এটাকে একটা কথা? কোনো প্রয়োজন আছে এই কথা আলোচনা করার? আপনারা সকলেই জানেন আমাদের সহিহ আকীদার মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের তেল দিয়ে বেড়াই না। আপনাদের জানা আছে মনে হয়, আপনাদের কিন্তু খুব ভালো জানা আছে যে আমরা এই পদ্ধতিটাকে কিন্তু আমরা অ্যালাউ করি না। এই কথাগুলো বলতেছি, এটা একটা অভাব, এই মুহূর্তে একটা চলমান সংকট। এ কেন হবে এই কথাগুলো? মাঝে মধ্যে দুঃখ করে বলি যে মিডিয়াতে যারা টক শো করে, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1 দিয়ে আমাকে উদাহরণ দিয়েন না। বেশিরভাগ এরা মনে হয় যে মিটানো থাকে আগেই। তুমি নাস্তিক না হলে তোমাকে আমি ঢুকতে দেবো না মিডিয়াতে, আমার মনে হয় মিটানোই থাকে। তাতে এই কথা তোমার বলার কি প্রয়োজন আছে যে রাষ্ট্রধর্ম না থাকলে কি নামাজ পড়া যায় না? এই কথা তুমি বলার দরকারটা কি? এ থাকলে তোমার সমস্যাটা কি বলো? কার চাপে এই কাজ করতে চাচ্ছ তুমি? এটা একটা তামাশা। এগুলো জবাব দেওয়া খুব বেশি আমরা জরুরি মনে করি না। এই দেশে এগুলো বলবো কেন বলবো? একটা লোককে চায়ের দোকানে বসে আমি বলেছিলাম, একটা 18 বছর পরে বুখারি পড়ায় দাওরা পাস নাকি মুফতি তো বোঝেনি কি মুফতি, এই মুফতিকে আমি বলছিলাম যে ভাই, এর চাইতে লজ্জার কিছু আর নাই। আত্মহত্যা যদি জায়েজ থাকতো তো বাড়িতে যে আত্মহত্যা করতাম। আপনার লজ্জা করা উচিত। আপনার জুব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, আপনি দাড়ি রেখে কোরআন মাজিদ পড়ে যেই কর্ম আপনার করার কথা ছিল সেই কর্ম তো আপনি করেন নাই। আপনি তাবিজনি পরে আছেন, আপনি জিলাপি খুরমানি পরে আছেন, নবী নূরনা মাটি তানি পরে আছেন। ওই সময় আল্লাহ দেখলো যে এই সব নোংরা মুফতি দেওয়ার দিনের কাজ হবে না, তখন একটা টাই পরালা, একটা প্যান্ট শার্ট পরা লোককে দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে খেদমত দিচ্ছেন। এটা আল্লাহর নিয়ামত। আর আপনি এখানে কোন জ্ঞানে বললেন ডক্টর জাকির নাইক ইহুদির দালাল? অথচ লোকটা তার মাতৃভূমিতে টিকতে পারলো না। পৃথিবীর বড় বড় 6টা ইহুদি রাষ্ট্রে লোকটা ঢোকাই নিষেধ। কোন জ্ঞানে, কোন বিয়াক্কের এই কথাটা আপনি বললেন? আপনি আবার আলিফ বাতাসা থেকে পড়া শুরু করেন।
আপনি আলেম বহুদূরের কথা, আপনি মানুষই না, আপনি জাকির নায়ককে কেন খারাপ বললেন? পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল একজন টুপিওয়ালা হিসেবে আপনাকে, একজন আলেম হিসেবে আপনার খুশি হওয়ার দরকার ছিল। যেই কাজ আমার করা উচিত সেই কাজ আমার এই দিনী ভাইকে দিয়ে আল্লাহ করাচ্ছেন, খুশি হওয়ার কথা ছিল না? অথচ হুজুরের কি রাগ গেল রে, মিলাদ গেল, খয়রাত গেল, কুলখানি গেল, তাবিজ গেল, হুজুর খুব খারাপ, খুব রাগ, পরিস্থিতি বড় জটিল। তো তাই সময়ে সময়ে বলি, একটি কথা বলে শেষ করে দেব, কথা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে আর 1450 বছরের ভিতরে কোনো মাযহাব থেকে, কোনো মানুষের মতামত থেকে, কোনো পীর থেকে, কোনো ভিন্ন সিরাতুল মুস্তাকিম ছাড়া বাইরের কোনো দল থেকে একটা জাকির নায়কও তৈরি হয় নাই। চ্যালেঞ্জ করলাম আমি, একটাও তৈরি হয় নাই। যত ম্যাগনেট তৈরি কেন সহিহ আকীদার লোকের ভিতরে হয়? তুমি বোঝো না? আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত আসমানি, এটা আল্লাহর সিদ্ধান্ত। লোকটাকে আমরা এখানে বসে বসে ফতোয়া দিচ্ছি যে উনি খুব খারাপ কাজ করতেছে, উনি এই করতেছে, সেই করতেছে। কোনো ইহুদির খ্রিস্টান কোনোদিন মুসলমানের সংখ্যা বাড়ায়? এইরকম পাগল আছে কেউ যে আমি খ্রিস্টান, আমি মানুষের ধরে ধরে কালেমা পড়া মুসলমানের সংখ্যা বাড়ায় দেয়? এটা কি কেউ চায় কোনোদিন? চলতেছে তামাশা, মানুষের ভিতরে চলতেছে। ওই আমি কি বলবো, মানে মজার কথা, একটা আধা ঘন্টা অথবা 20 মিনিট আগে একটা বক্তা, দ্বিতীয় বক্তা, সে বলতেছে ডক্টর জাকির নায়ক হলে ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? লোকজন বলে যে ঠিক। এরপরে ওই বক্তার ওয়াজটা শোনে নাই পরবর্তী বক্তা, প্রধান যিনি, উনি এসে বলতেছে একটা পর্যায়ে, ডক্টর জাকির নায়ক হলে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। একই লোক, তার মানে এরকম সিদ্ধান্ত দিতে পারতেছে না। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অধিকাংশ লোকের মতামত নিয়ে ধর্ম চালাতে যায় না, ওরা আপনাকে গোমরা করে ছাড়বে, আপনাকে চালাবে ওহী। কিভাবে সিদ্ধান্ত দেবে আমি বুঝবো। আপনি সকলের মতামত নিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠ করতে গেলে মহাবিপদে পড়ে যাবেন। এ বলবে এইটা, ও বলবে ওইটা। সবসময় মনে রাখবেন, মানুষের মতামত মানা কঠিন, আল্লাহর মতামত মানা সহজ। কথা ক্লিয়ার? এর চাইতে পরিষ্কার আর কথা নাই। পৃথিবীর সমস্ত মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা সহজ। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনো, আল্লাহকে যথাযথ ভয় করো, তাহলে তুমি আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? সবসময় মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে আল্লাহর চাইতে বেশি আপন না। বিনা যুদ্ধে, বিনা নোটিশে, বিনা ঘোষণায় সারা পৃথিবীকে গৃহবন্দী করে ছাড়ে নাই আল্লাহ। কোনো নোটিশ আছে? কোনো পিস্তল লাগছে? কি লাগছে তার জিনিসই নাই, হাওয়ার উপরে কি হয়ে গেল নাম দিয়ে দিলে করোনা। বোঝেন না কথা? সিদ্ধান্ত উপর থেকে আসে। কত মানুষ বলছে আগামীকাল ফজর থেকে সেজদা দেব, এই সুযোগ আর হয় নাই, কবরে ঢুকে গেছে। কত মানুষ বলছে আগামীকালকে থেকে বোরকা পরবো, এই সুযোগ হয় নাই, নিঃশ্বাস শেষ। কত মানুষ বলছে আগামীকালকে থেকে এতিমের মাথায় হাত দিয়ে তার সাথে ভালো ব্যবহার করব, এই সুযোগটা লোকটার হয় নাই। কত মানুষ বলেছে আজকের থেকে টাকনুর উপরে কাপড় পরবো, এই সুযোগ লোকটার হয় নাই, প্যান কাটার আগেই ও মরে গেছে। আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, সামিনা ওয়া আতানা, আজকে থেকে আমার মৃত্যু পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমি মাথা নত করবো এবং মানবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো যুদ্ধ লাগবে না, কিচ্ছু লাগবে না। যে মেয়ে বোরকা পরার কথা বললি পরে 3 দিন খায় নাই, বাপের পর রাগ করি, তুমি আমার বোরকার কথা বলো, তুমি কেন মানুষ? সেই মেয়ে এখন নেকাব পরে তো পরে ওই উপর আর একটা আবার মাস্ক ব্যবহার করতেছে। সিনেমা হল হলে ঈদের দিন সবচেয়ে জাঁকজমক, জুমার নামাজের দিন হলে ঈদের একেবারে সিনেমা হলের প্রথম শো শুরু হয়, একেবারে মূল টকটকে নতুন ছবি রানিংই হয় হলো জুমার নামাজের টাইমে, ঠিক কিনা? অথচ আজকে সারা পৃথিবী গৃহবন্দী। কিসের ঈদ, কিসের জুমা, কিসের ঈদ? কারোর আর এই সুযোগ নাই। অপরিচিত লোকের কাছে 10 মিনিট বসে একটা টেনশন কাজ করে, আরে এমনিতেই কাশতেছে, এমনিতেই গলায় টলে ঠেকে গেছে, কিছু কাশে, ও বিপদে, আর কি করে উঠবো, বিপদ নাই, করো নাই কিনা ভয়। নিজের কলিজার টুকরা সন্তানকে 3টা রুটি, মনিরকে 3টা রুটি দিয়ে বাড়ির পাশের জঙ্গলে রাখি আসছে, কলিজার টুকরা মা আর বাপ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই কোথায়? ওরে দৌড়। ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ আর মা দৌড়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বউ কোথায়? নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকে তার নিজস্ব চিন্তাতে ব্যস্ত। আপনি ওই মাঠের ব্যাপারে একটু বুঝতে পারতেছেন না? এখন পরিস্থিতি ওই মাঠের ব্যাপারে বোঝা যায় কিনা একটু? এইটা সর্বদা নিজের ভিতরে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি আজকের খুতবায় বললাম, সর্বপ্রথম এই কথা যদি তোমাকে খুশি করার জন্য বলি, তাহলে আগে আমাকে এবং যারা শুনলো আল্লাহ সকলকে তুমি তৌফিক দাও, আমল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা গত হয়ে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ভুলে যাবো হয়তো জেম হোসেন নামে আমাদের এক দিনী ভাই, তার বোনের জন্য সম্ভবত ইনি 1000 টাকা আল্লাহর নাতির জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দুনিয়াতে আমরা বেঁচে আছি, আমাদের বাবা মা আত্মীয় স্বজন বার্ধক্যজনিত যে কারণে অসুস্থ, তুমি শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দাও আল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হিসেবে কোনো ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও। আবার ওই একই কথা বলি,